জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে গণতন্ত্রের সূচনা হয়েছে, মিডিয়ার স্বাধীনতা ফিরে এসছে। আমি বলেছি ওনাদেরকে যে আমাদের দেশের রাজনীতিবিদদের একটা অভ্যাস আছে বা চরিত্র আছে যে তারা সকল বিষয়ে কথা বলেন। বিরোধী দলের নেতার কথাটা বলে নেই, তিনি মিডিয়ার সহযোগিতা চেয়েছেন এবং তিনি বলেছেন যে তারা নিয়মতান্ত্রিক রাজনীতি করছেন এবং তারা সরকারকে সহযোগিতা করতে চান। তো সেই সাথে তারা কিছু কিছু ব্যাপারে তাদের মনোকষ্টের কথা জানিয়েছেন। যেমন তারা বলেছেন যে তারা জ্বালানি নিয়ে তারা একটা বিশেষ অধিবেশন করতে চেয়েছিলেন, সরকার থেকে এখন পর্যন্ত সেটার সাড়া পান নাই। কিন্তু তারপরেও তারা এই গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে চান এবং পার্লামেন্টকেই সকল কর্মকাণ্ডের মূল জায়গাটা করতে চান। বিরোধী দলের নেতা এটাই বলেছেন এবং তাদের কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা চেয়েছেন, মিডিয়ার আমাদের পরামর্শ চেয়েছেন। তিনি বলেছেন যে মিডিয়া যেটা ফোর্থ স্টেট, তিনি আর একটা শব্দ বলেছেন, ফোর্থ ডাইমেনশনের কথা বলেছেন এবং তিনি আমাদের কাছ থেকে অব্যাহত সহযোগিতা কামনা করেছেন। বলেছেন তাদের যদি ভুল হয় আমরা যেন ভুল ধরিয়ে দিই, তবে শুধু ভুল ধরিয়ে না, আমরা যেন তাদেরকে পরামর্শ দিই। আর সর্বশেষ তিনি বলেছেন যে তিনি রেগুলার বসতে চান এবং আজকে তো সবাই মিলে বসা হয়েছে, এরপরে হয়তো আরও ছোট পরিসরে তিনি বসবেন সিনিয়র সম্পাদকদের সাথে। আর সম্পাদকদের মধ্য থেকে আমরা যেটা বলেছি যে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে গণতন্ত্রের সূচনা হয়েছে, মিডিয়ার স্বাধীনতা ফিরে এসছে এবং আমরা বলেছি যে আমাদের কোনো পক্ষপাতিত্ব থাকবে না। আমরা আমাদের মিডিয়ার যে মেইন স্ট্রিম মিডিয়ার দায়িত্ব সেটা প্রফেশনালি আমরা পালন করব ইনশাল্লাহ। এবং আর একটা আমার তরফ থেকে একটা পরামর্শ ছিল, আমি শ্যাডো ক্যাবিনেট তৈরি করার কথা বলেছিলাম। আমি বলেছি ওনাদেরকে যে আমাদের দেশের রাজনীতিবিদদের একটা অভ্যাস আছে বা চরিত্র আছে যে তারা সকল বিষয়ে কথা বলেন। তো বিরোধী দলের কাছ থেকে আমাদের প্রত্যাশা হলো যে সকল বিষয়ে কথা না বলে যদি শ্যাডো ক্যাবিনেটটা করা যায় তাহলে যেমন জনগণের জন্য ভালো হয়, একটা চাপের মধ্যে থাকে সরকার সব সময়, আর বিরোধী দলের জন্যও এক ধরনের ট্রেনিং হয়ে যায়। কারণ আমরা জানি যে বিরোধী দল মানে কি, গভর্নমেন্ট ইন ওয়েটিং, যে তারা যে কোনো সময় আগামী নির্বাচনে যদি জনগণ তাদের ভোট দেয় তারা সরকারে যেতে পারে। তো শ্যাডো ক্যাবিনেট হলে পরে তাদের ট্রেনিংটাও হয়ে যায়। তো তিনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তিনি জানিয়েছেন যে একটা শ্যাডো ক্যাবিনেট তারা ইতিমধ্যে করে ফেলেছেন কিন্তু আমাদেরকে জানান নাই। সেই শ্যাডো ক্যাবিনেটের নাকি প্রশিক্ষণ চলছে এবং অল্প দিনের মধ্যেই তিনি আমাদেরকে জানাবেন যে পুরোপুরি শ্যাডো ক্যাবিনেট তৈরি করবেন।